অন্ধকার সুড়ঙ্গতে পেঁচানো ছিল সব প্রশ্ন, নিজের সাথে লড়ছিল তার প্রত্যেক চাল। ছোট এক ভুল হয়ে গেল ভাগ্যের জন্য জাল। স্বার্থ আর ভয় ভেঙে দিল ওর প্রত্যেক খেয়াল। যখন ব্যথা শেখালো মানবিকতার আসল সত্যতা, তখনই খুলল খেলার দরজা আর ফেরত এলো জীবনের আশা। তানিয়া ফ্লোর পরিষ্কার করতে করতে চুইংগাম চিবাচ্ছিল। ও একটা সুবিধা স্টোরে ক্লিনিং এর কাজ করত। কাজ করার সময় ওর কানে ইয়ারফোন লাগানো ছিল, এই জন্য ও গ্রাহকদের কথায় খুব একটা মন দিচ্ছিল না আর ওদের থেকে বেঁচে নিজের কাজ করছিল। কিছুক্ষণ পর ও স্টোরের পেছনে বানানো কর্মচারীর রুমে চলে গেল। ভেতরে পা রাখতেই ওর একটু অদ্ভুত মনে হলো, যেন ওখানে কিছু একটা ঠিক নেই। ঘরের চারপাশেই অন্ধকার আর ও ঠিকভাবে কিছুই দেখতে পাচ্ছে না। ও সাবধানের সাথে আগে এগোলো আর হাত বাড়িয়ে লাইট জ্বালালো। আলো জ্বলতেই ও এদিক ওদিক দেখতে লাগলো। তখনই ওর মনে হলো যে লকারের পেছনে কেউ কিছু নড়ছে, যেন ওখানে কেউ একজন আছে। ও আস্তে আস্তে ছোট পদক্ষেপের সাথে আগে এগোলো। যেই ও লকারের কোণার সামনে পৌঁছালো, তানিয়া ভয় পেয়ে পেছনে সরে গেল। রাঘব আর কেউ নয়, বরঞ্চ ওর সাথেই কাজ করা ওর সহকর্মী। ও তানিয়ার সাথে মজা করছিল। প্রথমে দুজনে একটা সম্পর্কে ছিল, কিন্তু তানিয়ানি নিজের কমিটমেন্টে বিরক্ত হয়ে ওই সম্পর্কটা আর আগে এগোয়নি। ভয় পেয়ে গেছো না? ভয় পাইনি, চমকে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, শুধু এটা তো বাহানা মাত্র। কোনো বাহানা নয়, তুমি তো জানোই। আচ্ছা এসব ছাড়ো, সন্ধ্যাবেলা কি করছো? কিচ্ছু না, তোমার? আপাতত তো কিচ্ছু না, কিন্তু তুমি যদি বলো তাহলে বানাতে পারি। রাঘব, তুমি তো জানো যে আমি এসবের জন্য একদম তৈরি নই। কিন্তু কতদিন তানিয়া, কতদিন তুমি নিজের দায়িত্ব থেকে এইভাবে লুকিয়ে বেড়াবে? তোমার কি মনে হয় না যে তোমার এবার সেটেল হওয়া উচিত? আমি এ ব্যাপারে জানি না, আমায় বেরোতে হবে, বাই। রাঘব উদাস হয়ে বেঞ্চে বসে গেল। তানিয়া সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর তানিয়া মেট্রো স্টেশনে দাঁড়িয়েছিল। মেট্রো এলো, তানিয়া সেখানে চড়ে গেল আর মেট্রো আগে এগিয়ে গেল। রাস্তায় মেট্রো অনেকগুলো স্টেশনে দাঁড়ালো আর এক এক করে লোক নামতে লাগলো। আস্তে আস্তে ডাব্বা খালি হতে লাগলো। শেষ অবধি মেট্রোতে তানিয়াই থেকে গেল। তানিয়ার ঘর মেট্রোর শেষ স্টেশনের সামনে, যেটা সব সময় শুনশান থাকে। মেট্রো সেখানে পৌঁছাতে তানিয়া মেট্রো থেকে নেমে গেল। তানিয়া মেট্রো থেকে বাইরে বেরোলো আর রোজকার মতন এক্সিট গেটের দিকে চলে গেল। কিন্তু ওখানে পৌঁছাতেও জানতে পারলো যে নির্মাণের কাজের জন্য গেট বন্ধ। ও ঘুরে আবার অন্যদিকে যেতে গেল আর এক্সিট খোঁজার জন্য আগে এগিয়ে গেল, কিন্তু ও রাস্তা পেল না। এর মধ্যে ও নজর এক লোকের ওপর গেল, যে কালো মাস্ক আর কালো ওভারকোটে বেঞ্চে বসেছিল। ওই লোকটাকে দেখে ওর অদ্ভুত লাগলো। কিছুক্ষণ ভাবার পর তানিয়া ঠিক করলো যে ওই লোকটার কাছেই এক্সিটের ব্যাপারে জিজ্ঞেস করবে। ও আস্তে আস্তে ও লোকটার কাছে পৌঁছালো। এক্সকিউজ মি? ওই লোকটা নিজের মাথা তানিয়ার দিকে ঘোরালো। আপনি কি আমাকে বলতে পারবেন যে এখান থেকে বাইরে বেরোনোর রাস্তাটা কি? ওই লোকটি তানিয়াকে অনেকক্ষণ ধরে ঘুরতে লাগলো। তানিয়া একটু অস্বস্তিতে পড়ল আর দৃঢ় আওয়াজে ওকে জিজ্ঞেস করলো, যদি আমাকে দেখা হয়ে যায় তাহলে আমাকে বলতে পারবেন যে বাইরে বেরোনোর রাস্তা কোথায় আছে? যদি না জেনে থাকেন তাহলে সেটাও বলে দিন। ওই লোকটি কিচ্ছু বলল না। তানিয়া সেখান থেকে চলতে লাগলো। চলতে চলতে ও পেছন থেকে হালকা আওয়াজ শুনতে পেল। ও যখন ঘুরে দেখলো, জানতে পারলো যে ওই লোকটি পরের প্ল্যাটফর্মে বানানো সাবওয়ের দিকে ইশারা করছে। তানিয়া ওই দিকে দেখলো। ওই লোকটাকে কিচ্ছু বলল না আর সাবওয়ের দিকে এগিয়ে গেল।
তানিয়া সিঁড়ি থেকে নামলো আর ওই সাবওয়ের দিকে এগিয়ে গেল, যেটা ওই লোকটি এক্সিট বলেছিল। যখন তানিয়া সাবওয়ে সিঁড়ি দিয়ে নিচে নামলো, ওর পরিবেশ একটু অদ্ভুত মনে হলো। ও ভেতরে গেল আর তখনই এক মহিলা ওর পাশ দিয়ে দ্রুত পায়ে হেঁটে গেল। ওই মহিলাকে দেখে মনে হচ্ছিল একটু ঘাবড়ে আছেন আর তাড়াতাড়ি এক্সিটের দিকে এগিয়ে যাচ্ছে। তানিয়া কিছুক্ষণ ওকে দেখলো, তারপর এত কিছু না ভেবে ও এগিয়ে গেল। কিছুক্ষণ পর ও এক্সিট গেট দেখতে পেল। গেটে একটা বোর্ড লাগানো ছিল যেখানে লেখা ছিল লেভেল 0। তানিয়া এটা দেখে একটু জিজ্ঞাসু হলো, কিন্তু ও বেশি মন দিল না আর গেট দিয়ে বাইরে বেরিয়ে গেল। কিন্তু বাইরে আসতে সবকিছু অদ্ভুতভাবে বদলে গেল। তানিয়া দেখল যে ও আবার সেই সাবওয়েতেই আবার ফেরত এসেছে। এটা দেখে ও একটু অবাক হয়ে গেল। এটা আবার কি? আমি আবার কি করে এখানে এলাম? ও চারপাশে দেখলো যে কোথাও কোনো কিছু অদ্ভুত তো নেই। ও তখন তাড়াতাড়ি এক্সিটের দিকে দৌড় মারলো। ও 3 বার সেখান থেকে বেরোনোর চেষ্টা করলো, কিন্তু প্রত্যেকবার বাইরে আসতেই ও আবার সেই একই জায়গায় ফেরত এলো। স্টপ ইট! এটা কি হচ্ছে? কি করছে এসব? ও এক কোণায় বসে কাঁদতে লাগলো। তখনই ও সেই মহিলাকে আবার দেখতে পেল, যাকে ও প্রথমবার সাবওয়েতে আসার সময় দেখেছিল। এইবার সেই মহিলা বাঁ দিকে এক অন্য দরজা দিয়ে বাইরে এলো। ওকে আগের মতোই চিন্তিত দেখাচ্ছে আর দ্রুত পদক্ষেপে আগে এগোচ্ছে। তানিয়া ওকে যেতে দেখলো, কিন্তু বুঝতে পারল না যে সব হচ্ছেটা কি। ও উঠল আর ওই জায়গার দিকে দৌড়ে গেল যেখান থেকে ওই মহিলা এসেছিল। ওখানে পৌঁছেও একটা বোর্ড দেখতে পেল যেখানে লেখা ছিল লেভেল 1। তার পাশে আরেকটা বোর্ড লাগানো ছিল যেখানে লেখা ছিল গেম এখান থেকে শুরু হচ্ছে, আর শেষে লেখা ছিল নির্দেশ ফাইন্ড আ মিসিং ডিটেল। চোখে জল নিয়ে তানিয়া কিছুক্ষণের জন্য সেই বোর্ডকে দেখতে লাগলো। তারপর সাহস করে সেই রাস্তায় আগে এগোনোর সিদ্ধান্ত নিল। ও সাবওয়ের ভেতরে গেল আর দেখলো সেই লোকটি আমার বেঞ্চে বসে আছে। তানিয়া চোখে জল ভরা নিয়ে ওর কাছে দৌড়ে গেল আর ওকে প্রশ্ন করলো, কে তুমি? কি করতে চাইছো? আর এটা কি? ওই লোকটি উঠল আর প্রথমবার বলল, তোমার জীবনের প্রথম শিক্ষা ছোট জিনিসের উপর মন দেবে, সেটা করো আর এখান থেকে বেরিয়ে যাও। মনে রাখবে, যদি তুমি ভুল করো তাহলে তোমাকে আবার দিতে হবে পরীক্ষা। কি বলতে চাইছো? এগিয়ে যাও আর নিজেই খোঁজ নিয়ে নাও। এইটুকু বলে লোকটি দেয়ালের পেছনে চলে গেল আর অদৃশ্য হয়ে গেল। ও একটু পেছনে সরল আর গভীর নিঃশ্বাস নিল আর পুরো সাবওয়ের দিকে দেখল। তারপর ও সেই লোকটির কথা মনে করার চেষ্টা করল। ছোট জিনিসের ওপর মন দিতে হবে। ও সাবওয়ের দিকে ওপরে দেখল আর হঠাৎ ওর মনে একটা খেয়াল এলো। ঠিক আছে, এর মানে আমাকে প্রত্যেকটা ছোট জিনিসকে দেখতে হবে। একটু অস্বস্তিতে তানিয়া সাবওয়েতে প্রথম পদক্ষেপ রাখল। শুরুতে সবকিছু খুব সাধারণ লাগছে। ও মন দিয়ে প্রত্যেকটা জিনিস দেখতে লাগলো, বেঞ্চ, দেয়ালে লাগানো ব্যানার আর আশেপাশের বাকি জিনিস। আস্তে আস্তে চলতে চলতে ও এরকম ভাবেই সাবওয়ের শেষে পৌঁছালো। ওখানে পৌঁছেও জানলো যে লেভেল 0 এখন অদৃশ্য। ওখানে শুধু একটাই রাস্তা বেঁচে আছে যেখানে লেখা আছে লেভেল 1, সেটাই যেটাও প্রথমে দেখেছিল। তানিয়া কিছুক্ষণ থেমে সেটা দেখল আর ভেতরে যাওয়ার জন্য অস্বস্তি বোধ করল। তখন থেকে সে মহিলা দ্রুত ওর দিকে এগিয়ে আসছে। ওই মহিলার হাতে একটা বড় হাতুড়ি আছে, যেটাও হাতে উঠিয়ে চিৎকার করতে করতে তানিয়ার দিকে এগিয়ে আসছে। এটা দেখে তানিয়া ভয় পেয়ে গেল আর তৎক্ষণাৎ লেভেল 1 গেটের দিকে এগিয়ে গেল। যেই ও গেট দিয়ে বাইরে বেরোলো, ও হঠাৎ থেমে গেল। ও অবাক হয়ে গেল যে বাইরে আসতেই ও আবার সেই একই সাবওয়েতে দাঁড়িয়ে আছে। এটা দেখে তানিয়া খুব ঘাবড়ে গেল
আর বুঝতে পারল না যে এখন ওর সাথে হলোটা কি। এটা কি? আমি তো সবকিছু ঠিক করেছিলাম, তাহলে এবার? ও মাটিতে বসে কাঁদতে লাগলো। তখনই ওর মনে হলো যে কেউ ওর দিকে চলে আসছে। ওটা একজন লোক ছিল যার মুখে একটা অদ্ভুত হাসি ছিল। ও আস্তে আস্তে ওর পাশ দিয়ে আগে এগোলো। তানিয়া ওকে থামানোর চেষ্টা করলো আর ওর কাছে হেল্প চাইলো। শুনুন শুনুন, আপনি কি কিছু জানেন? ওই লোকটি ওর কথা না শুনেই এগিয়ে গেল। তানিয়া কিছুক্ষণের জন্য নিজেকে একদম একলা আর অদৃশ্য মনে করলো। তারপর ও নিজের চোখের জল মুছলো আর ঠিক করলো যে এখন ও নিজেই এর সম্মুখীন হবে। ও কাঁপতে কাঁপতে উঠল আর আস্তে আস্তে আগে এগোলো। এটা বোঝার চেষ্টা করলো যে এই জায়গায় কি গড়বড়ি আছে। ও চারপাশ মন দিয়ে দেখল, কিন্তু ও কিছুই বুঝতে পারল না। ও আগে এগোলো। তখনই এক্সিটের সামনে পৌঁছাতে ওর নজর ওপরে লাগানো ঘড়ির দিকে গেল। ঘড়ি উল্টো দিশায় চলছিল। এটা দেখে তানিয়া তৎক্ষণাৎ বুঝে গেল যে এখানেই কিছু অদ্ভুত আছে। ও এই কথাটা মনে করার চেষ্টা করলো আর আগে এগোলো। কিছুক্ষণ পরও আবার ও এক্সিটের সামনে পৌঁছালো, কিন্তু এখন ওখানে একটু বদলেছে। ডান দিকের দরজা এখন লেভেল 2 হয়ে গেছিল। নিচে একটা নির্দেশ লেখা ছিল, বি সেলফলেস। তানিয়া আবার সাবওয়ের দিকে দেখলো আর ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নিল। তানিয়া আবার আরেকটা সাবওয়েতে প্রবেশ করলো। এই জায়গা আগে থেকে একটু আলাদা দেখাচ্ছে। তখনই ওর পেছনে সেই লোকটি দাঁড়িয়েছিল। এসে গেছে দ্বিতীয় পর্যায়ে। এবার নিজের জীবনের দ্বিতীয় ভুলটা শুধরে নাও। এবার করো এই পর্যায়কে পার আর খোলো স্বাধীনতার নতুন দ্বার। মনে রাখবে, যদি এখানে কোনো ভুল হয় তাহলে ওটা হবে অনেক ভারী। হেল্প মি প্লিজ। কে তুমি? আর এসব কেন? ওই লোকটি মাথা নাড়িয়ে নাতে ইশারা করলো আর তারপর হঠাৎ গায়েব হয়ে গেল। এবার তানিয়া এই প্যাটার্নটাকে বুঝতে পারলো। ও সাবওয়ের দিকে দেখলো আর বোঝার চেষ্টা করলো যে এই লেভেলের মানে কি। এখানে লেখা ছিল বি সেলফলেস, কিন্তু এটা করারও কোনো পরিষ্কার সংকেত পেল না। ও আস্তে আস্তে আগে এগোলো। তখনই সাবওয়ের অন্য দিক থেকে সেই মহিলাই ভেতরে এলো, যে কিছুক্ষণ আগে ওর পেছনে হাতুড়ি নিয়ে দৌড়েছিল। এইবার ওকে শান্ত দেখাচ্ছে, কিন্তু ওকে দেখে তানিয়ার প্রথমের ঘটনাটা মনে পড়ে গেল আর ও ঘাবড়ে গেল। তানিয়া পেছনে সরতে লাগলো, যেখানে ওই মহিলা আস্তে আস্তে ওর দিকে এগিয়ে যাচ্ছিল। ওই মহিলার চেহারায় দুঃখ দেখাচ্ছিল, কিন্তু হঠাৎ তানিয়ার দিকে দৌড়ে গেল। প্লিজ আমায় সাহায্য করো, আমি এখানে ফেঁসে গেছি। ওই মহিলা দ্রুত ওর দিকে দৌড়ে গেল। তানিয়া ভয় এক পদক্ষেপ পিছিয়ে গেল আর তৎক্ষণাৎ ও সাবওয়ের প্রবেশের দিকে দৌড়ে গেল। ওখানে ও একটা বোর্ড দেখতে পেল, যেখানে লেখা ছিল লেভেল 0। ঘাবড়ে গিয়ে তানিয়া সেই রাস্তা দিয়েই ভেতরে চলে গেল। যেই তানিয়া সাবওয়ের ভেতরে গেল, ভয় ওর আত্মা কেঁপে উঠল। ও বুঝতে পেল যে ও আবার সেই সাবওয়েতে চলে এসছে যেখান থেকে সবকিছু শুরু হয়েছিল। এখন ও আবার লেভেল 0তে দাঁড়িয়েছিল। এটা দেখে ও ঘাবড়ে গেল। ও চিন্তিত হয়ে জোরে জোরে কাঁদতে লাগলো। ব্যথা আর ভয় ওর চিৎকার পুরো সাবওয়ের মধ্যে শোনা যাচ্ছিল। সেই সময় সেই লোকটি ওখানে এসে পৌঁছালো আর একটা কবিতা বলতে লাগলো। কখনো আমি অন্য কারো আওয়াজ শুনি না, আর কখনো নিজে চিৎকারের থেকে বাঁচতেই পারি না। খেলাটা তো সেটাই তানিয়া, শুধু এবার শিকারটা তুমি। আমার সাথে এরকম কেন? কি হচ্ছে এসব? জবাব দিন। বলেছিলাম না তানিয়া, সাহায্য করা হলো জরুরি, নয়তো হবে না তোমার ওই দাগ। তুমি সাহায্যের থেকেও বেশি কিছু ভেবে নিয়েছো আর নিজের জন্য একটা গর্ত নিজেই খুঁড়েছ। আর এবার আবার পরীক্ষা দাও, না হলে তুমি একাই থেকে যাবে আর সূর্য দেখতে পাবে না। আমি এটা করতে চাই না। তুমি এই খেলাটা না, এই খেলাটা তোমাকে বেছেছে।
আর একটা কথা, তোমার এই ভুলটা একদম মাফ করা হবে না। ওই লোকটি নিজের হাত সাবওয়ের এক কোণায় লাগানো ডিসপ্লের দিকে ইশারা করলো। ডিসপ্লে চালু হলো আর তাতে রাঘবকে দেখা দিল, যে নিজের বিছানায় শুয়েছিল। হঠাৎ রাঘবের শরীর কাঁপতে লাগলো। বিছানা থেকে উঠে হাওয়ায় ওপরে উঠে গেল আর তারপর জোরে নিচে পড়ল। ও সেখানেই নিশ্চল পড়েছিল। এইসব দেখে তানিয়ার চোখে জল চলে এলো। ও ঘাবড়ে ওই লোকটার দিকে তাকালো, কিন্তু তখন ওই লোকটি ওর ওপরে ঝাঁপিয়ে পড়ল। তানিয়া হঠাৎ চোখ খুলল। ও দেখল যে সেই লোকটি ওর সামনে বসে আছে, যে প্রথমে ওর কথা শোনেনি। ওকে শান্ত আর চুপচাপ দেখাচ্ছিল। তানিয়া উঠে চারপাশে দেখল। তখনই ও বুঝতে পারল যে ও আবার লেভেল 1-এ আছে। ও সেই লোকটির দিকে ঘুরে তাকালো, আবার ওর সাথে কথা বলার চেষ্টা করলো। তুমি কি কথা বলতে পারবে? হ্যাঁ। তানিয়ার চোখ অবাক হয়ে গেল। এখানে কি হচ্ছে? ওই লোকটা কে? আমি কিচ্ছু জানি না, আমি শুধু এখানে ফেঁসে গেছি আর আমি এখান থেকে বেরোতে চাই। তুমি এখানে কি করে এলে? আমি আমার গর্ভবতী ফ্রেন্ডের কলগুলো নেওয়া বন্ধ করেছিলাম আর তারপর এক রাতে আমি এখানে ফেঁসে গেলাম। তানিয়ার হঠাৎ বুঝতে পারল যে এই খেলায় ফেঁসে যাওয়া প্রত্যেকটি মানুষ নিজের জীবনের ভুলের মাসুল দিতে হচ্ছে। ওই লোকটি এখনো বসে কাঁদছিল। তানিয়া নিজের সাথে ওকে যাওয়ার কথা বলল। দুজনে একসাথে চলতে চলতে সাবওয়ের এক্সিটে পৌঁছালো। ওখানে লেভেল 2 এর বোর্ড লাগানো ছিল। ওরা দেরি না করে ভেতরে চলে গেল। যেই ওরা দুজন সাবওয়ের লেভেল 2 এ প্রবেশ করলো, কোনো কিছু খোঁজার জন্য লেগে গেল। তখনই তানিয়ার মনে পড়ল যে লেভেল 2 এর নিয়ম ছিল যে বি সেলফলেস। ও মাথা ঘুরিয়ে নিজের সাথে থাকা লোকটির দিকে দেখল। তুমি এখানে কতক্ষণ ধরে ভেসে আছো? আমি এসব জানি না, হয়তো কিছুদিন। তানিয়া চুপচাপ পেছনে সরল আর ও সাবওয়ের এক্সিটের দিকে এগিয়ে গেল। তখনই সেই লোকটির মনে হলো আর ও ওকে থামিয়ে জিজ্ঞেস করলো, এই কি করছো তুমি? না না, আমাকে একলা ছেড়ে যেও না। না, হেল্প! তানিয়া সাবওয়ের এক্সিট পয়েন্টে পৌঁছালো, যেখানে লেভেল 3 লেখা ছিল। ও পেছনে ঘুরে দেখল তখন সেই লোকটি ওর দিকে দৌড়ে আসছিল। কোনো কিছু না ভেবে তানিয়া ভেতরে পা রাখল। সেই তানিয়া সাবওয়ের ভেতরের শেষ লেভেলে প্রবেশ করলো। ও দেখল অন্যদিকের রাস্তা স্লাইডিং স্টিলের দরজা দিয়ে বন্ধ করা আছে। ওর সামনে সেই মহিলাই দাঁড়িয়ে আছে যাকে ও আগেও দেখেছে। কিছুক্ষণ পর সেই মহিলা ঘুরে তানিয়াকে দেখল। কে তুমি? যেই ওই মহিলা আগে এগোনোর চেষ্টা করলো, হঠাৎ একটা নিচে দরজা খুলে গেল আর ও তার মধ্যে পড়ে গেল। তানিয়া তৎক্ষণাৎ ওর দিকে দৌড়ে গেল, কিন্তু সেখানে পৌঁছে ওকে ওই দরজার কোনো চিহ্ন দেখতে পেল না। ও চারপাশে দেখল। তখনই সেখানে আরেকটা ডিসপ্লে চালু হলো। তানিয়া সেই ডিসপ্লের দিকে তাকালো। সেখানে সেই মাস্কওয়ালা লোক ওই লোকটি আর মহিলাকে মাটিতে বেঁধে রেখেছিল আর ওদের ওপর পেট্রোল ফেলছিল। এটা দেখে তানিয়ার চোখ বিস্ফারিত হয়ে গেল। না না না! ওই লোকটি সামনের দিকে এমনভাবে তাকাচ্ছে যেন ও জানে যে তানিয়া ওকে দেখছে। কোনো কিছু না ভেবে ও জ্বলন্ত লাইটার ওদের ওপর ছুড়ে দিল আর ওরা আগুনে জ্বলতে লাগলো। ওদের আর্তনাদ পুরো ঘরে শোনা যাচ্ছিল। এইসব দেখে তানিয়া সহ্য করতে পারল না। ও সেখানেই বসে গেল আর নিজের কানকে হাত দিয়ে ঢাকলো। কিছুক্ষণের মধ্যেই সবকিছু শান্ত হয়ে গেল। কিছুক্ষণ পর ওর সামনে স্টিলের দরজা খুলে গেল। সামনে সেই বড় হাতুড়ি রাখা ছিল। চোখে জল নিয়ে তানিয়া উঠল, হাতুড়ি ওঠালো আর আগে এগিয়ে গেল। তানিয়া হাতুড়ি নিয়ে আগে এগোলো। কিছুক্ষণ চলার পর ও থেমে গেল আর হাতুড়ি
হাতে নিয়ে দাঁড়িয়ে রইল। তখনও দেখলো যে সেই মাছকালা লোকটা ঠিক ওর সামনে দাঁড়িয়ে আছে। তানিয়া হাতুড়ি ওঠালো আর ওর দিকে দৌড়ে গেল। কিছুক্ষণ পর ও মাটিতে বসেছিল। ওর চেহারা, হাত আর কাপড়ে রক্ত লাগা ছিল, আর ওর সামনে সেই মানুষটি ডেড বডি ছিল। তানিয়া আস্তে আস্তে উঠল আর ওই মানুষের মুখ থেকে মাস্ক সরালো, যাকে ও এক্ষুনি মেরেছিল। যেই ও মাস্ক সরালো, ও ভয় পেয়ে গেল। সামনে যে চেহারা ছিল সেটা আর কেউ নয়, বরঞ্চ তানিয়ারই ছিল। এটা দেখে তানিয়ার চোখের সামনে অন্ধকার ছেয়ে গেল আর ও সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল। তানিয়া হঠাৎ মেট্রো স্টেশনে জেগে উঠল, সেখানেই যেখানে ও প্রথমবার ট্রেন ধরেছিল। সময় যেন আবার সেই জায়গায় এসে দাঁড়িয়েছে। ওখানে কিছু গুন্ডা একটা লোককে লোটার চেষ্টা করছিল। তানিয়া ওদের ঘুরে দেখল, তারপরও উঠল আর মাটিতে পড়া লোহার রড ওঠালো। সেই ও গুন্ডারা ওর দিকে ঘুরে তাকালো, তানিয়া আগে এগোলো আর পুরো শক্তির সাথে রড মারল।